আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে এক নজরে দেখে নেব কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিক টেট পাস হলে 20 নম্বরে বাড়াচ্ছে, নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে। পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা 28শে ডিসেম্বর। স্কুলে 8,477 ক্লার্ক গ্রুপ-ডির ফর্ম কীভাবে পূরণ করবেন? 8 পাস মাধ্যমিক ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারবে। কলকাতা 133টি আইটি কোম্পানিতে 42,492 এআই বেস গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ করছে। ব্যাংকে 750 অফিসার, 80 নম্বর ধরে SLSTর ইন্টারভিউ। হুগলি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে 642 জন নার্স টেকনিশিয়ান নিয়োগ করছে। নবাডে 80 ম্যানেজার নিয়োগ করছে। প্রতিরক্ষা সংস্থা 133 জন টেকনিশিয়ান নিয়োগ করছে। এছাড়া আরও চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। ক্লার্কশিপ মেন্স 28শে ডিসেম্বর। এয়ারপোর্ট অথরিটি 20 জন অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। স্কুলে সৈনিক স্কুলে শিক্ষক নিয়োগ করছে। এখানে কম্বাইন্ড পরীক্ষা চলছে। এখানে মহিলা কোঅর্ডিনেটর নিয়োগ করছে। নার্সিং কোর্স করাচ্ছে। প্রতিরক্ষা সংস্থা 133 জন টেকনিশিয়ান নিয়োগ করছে। কেন্দ্রীয় সংস্থা 100 জন এক্সিকিউটিভ নিয়োগ করছে। নবাডে 880 জন ম্যানেজার নিয়োগ করছে। এছাড়া আরও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে সমস্ত কিছু এখানে ডিটেলস তুলে দেবো এবং এক নজরে দেখে নেব কোন কোন চাকরির বিক্রেতা এখনও দরখাস্ত করতে পারবেন। পিএসসি মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করছে। পিএসসি মিউনিসিপ্যাল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবে। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ-ডি 8 পাস মাধ্যমিক পাস থাকলে 8,477টি ভ্যাকেন্সি আছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজি এইচএস পাস যোগ্যতা নিয়োগ করছে। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ডিএলএড পাস থাকলে আবেদন করতে পারবে। রেলওয়ে স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার সুপারভাইজার গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবে। 5,800টি ভ্যাকেন্সি আছে। প্রাইমারি টিচারের উচ্চ মাধ্যমিকে 13,421টি ভ্যাকেন্সি আছে। উত্তর পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স মাধ্যমিক আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে। 1,104টি ভ্যাকেন্সি আছে। ইন্টেলিজেন্ট ব্যুরো অফিসার গ্র্যাজুয়েশন 200 পাস থাকলে আবেদন করতে পারবে। 258টি ভ্যাকেন্সি আছে। গেলে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করছে। এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারিনটেন্ডেন্ট সুপারভাইজার লাগছে। ডিপ্লোমা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেটর মাধ্যমিক আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে। ইসরোতে টেকনিশিয়ান নিয়োগ করছে, মাধ্যমিক আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পরিচাকরি উচ্চ মাধ্যমিক পাস এখানে আবেদন করতে পারবে। টেরিটরি আর্মিতে সোলজার নিয়োগ করছে। ভারত ইলেকট্রনিক্স প্রভিশনাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ করছে। কলকাতা পৌর নিগমে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করছে। নেভিতে অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার চাকরি। ন্যাশনাল হাই অথরিটিতে ডেপুটি ম্যানেজার স্টেনো নিয়োগ করছে। কেন্দ্রীয় আরবানিতে কনস্টেবল নিয়োগ করছে। এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। এটা পিএসসি ডব্লিউবিসি 2024 পরীক্ষা 16 নভেম্বর। পিএসসি ক্লার্কশিপ 24 পরীক্ষা 28শে ডিসেম্বর। পিএসসি মিউনিসিপ্যাল সার্ভিসের পরীক্ষা 23শে নভেম্বর। পিএসসি মোটর ভেহিকেল কালকে আছে। ডব্লিউবি কনস্টেবল 30শে নভেম্বর আছে। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 21শে ডিসেম্বর। কেপি এসআই 2023 মেন পরীক্ষা স্থগিত হয়েছে। আইপিপিএস কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025। এছাড়া তোমাদের আরও ভ্যাকেন্সি আরও আছে। পরীক্ষা কলেজ সার্ভিসেসের পরীক্ষা 14ই ডিসেম্বর। রেলের গ্রুপ-ডি পরীক্ষা 17 নম্বর থেকে ডিসেম্বর। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা 8ই ফেব্রুয়ারি থেকে 2024। পিএসসি ক্লার্কশিপ 2023 28শে ডিসেম্বর। সিটিইটি 2026 পরীক্ষা 8ই ফেব্রুয়ারি 2024। এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফার্স্ট মেথডে ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখার জন্য পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।